চুরি করলে টাকা পাবে কেন? চোরেদের হাত বাড়াবার জন্য টাকা দেবে নাকি? কেন্দ্রীয় সরকার টাকা পাঠাবে আর সেই নিয়ে অভিষেকের বাড়ির সাথে সুইমিং পুল হবে, তার জন্য টাকা দেবে নাকি? গরিব মানুষকে টাকা ঠিক মতন দিলে নিশ্চয়ই টাকা ফেরত টাকা আসবে। আজকেও তো কাগজে আছে যে ঘর ঘর জল প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার নতুন করে টাকা দিচ্ছে। টাকা চুরি বন্ধ করলে টাকা নিশ্চয়ই আসবে। কেন্দ্রীয় সরকার মানুষের স্বার্থে কাজ করছেন, মানুষের স্বার্থের বিরোধী কোনো কাজ করেন না, কিন্তু চোরেদের সংসার বাড়ানোর জন্য নিশ্চয়ই টাকা আসবে। বিজেপি বাংলা থেকে জিতবে, বিজেপি তৈরি আছে। বাংলায় বেশি সংখ্যক আসন এবার বিজেপি পাবেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী তারা যে আশা করেছেন বাংলার কাছ থেকে, নিশ্চয়ই সে আশা পূর্ণ হবে। ব্যারাকপুরের ভবিষ্যৎ পরিকল্পনা আপনারা কি ভেবেছেন? না, ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়নের পরিকল্পনা যেভাবে ভারতবর্ষ সব জায়গায় উন্নয়ন হচ্ছে, ব্যারাকপুরে তো ব্যারাকপুর স্টেশনকে যে আমরা অমৃত ভারত প্রকল্পে নতুন করে ব্যারাকপুর স্টেশনের উন্নয়নের কাজ শুরু হচ্ছে, এবং যে কাজটা একটা সময় বাংলার মুখ্যমন্ত্রী বড় বড় করে করেছিলেন ব্যারাকপুর অব্দি মেট্রো রেল, তার জন্যই, তার পুরসভার জন্যই মেট্রো। এরপরে যখন আসবো আমরা ক্ষমতা এলে, তো আমরা নিশ্চয়ই ব্যারাকপুরের মেট্রো, ব্যারাকপুরের মানুষের উন্নয়নের জন্য যা যা কাজ করার সবটাই করবো। বাপন বন্দ্যোপাধ্যায় আবারও তার বক্তব্য পাল্টায় এবং তিনি বলেন তিনি মমতাদির ভাই হয়ে থাকতে চান, কি বলবেন? না, এই তো সম্পত্তি নিয়ে গন্ডগোল, কে কোথায় কি নেবে, বা গন্ডগোল ভাই বোনের, কোন ভাইপো বেশি পাচ্ছে কোন ভাই কম পাচ্ছে, এটা ওদের পারিবারিক লড়াই, এর মধ্যে ঢুকে লাভ নেই। চোরেদের পরিবারের সবাই চোর, তাদের নিয়ে আমার চিন্তা করছি না। সাগরিকা ঘোষ বলছেন যে ধর্ম নিয়ে খেলা হচ্ছে এখানে, এবং মহিলার সম্বন্ধে কিছু বলে লাভ নেই। উনি স্বার্থের জন্য আবার রাজনীতি, এইসব মহিলার কথা বলে নয়। ভারতবর্ষের মানুষ জানে সিএ ওপার বাংলা থেকে আসা, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে অত্যাচারিত হিন্দু, শিখ, খ্রিস্টান, তাদের আশ্রয়স্থল হচ্ছে ভারতবর্ষ। সেখানে তাদের যাতে কোনো অধিকার ক্ষুণ্ণ না হয় তার জন্য হচ্ছে। সাগরিকা ঘোষেদের মতন ওই মত পাল্টি ধান্দাবাজদের নিয়ে কোনো কথা বলতে নেই। আসন্ন লোকসভা ভোটের খুব শিগগিরই তারিখ বলা হবে। বিজেপি বাংলা থেকে জিতবে, বিজেপি তৈরি আছে। বাংলায় বেশি সংখ্যক আসন এবার বিজেপি পাবেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা যে আশা করেছেন বাংলার কাছ থেকে, নিশ্চয়ই সে আশা পূর্ণ হবে। আপনি জনগণকে কি বার্তা দেবেন এবং বিরোধী পক্ষকে কি বলবেন? না, জনগণকে বার্তা হচ্ছে, জনগণ দেখছেন মোদি গ্যারেন্টি কি, জনগণ দেখছেন ভারতবর্ষের বিজেপি একমাত্র রাজনৈতিক দল যা যা স্থানে বলেছে সবটা করেছে। রাম মন্দির করেছে, 3 তালাক বাতিল করেছে, 370 বাতিল করেছে, সিএএ দিয়েছে, এবং উন্নয়নে আজকে 7টা এইমস তৈরি হয়েছে, কল্যাণীতেও এইমস তৈরি হয়েছে। রেলের যে উন্নয়ন হচ্ছে, বন্দে ভারত এক্সপ্রেস থেকে শুরু করে সারা ভারতবর্ষের যে উন্নয়ন হচ্ছে, যেভাবে ভারতবর্ষে যে সমস্ত ব্যবসাগুলো ছিল না, সেমিকন্ডাক্টর কারখানা যেটা পুরোটাই নির্ভর করতো যে চীনের কাছ থেকে, তাইওয়ানের কাছ থেকে, ভারতবর্ষ সেই কারখানায় করে সেখানে স্বাবলম্বী হতে যাচ্ছে। ডিফেন্সে ভারতবর্ষ স্বাবলম্বী হচ্ছে, ভারতবর্ষ এক্সপোর্ট করছে। সব দিক দিয়ে এগিয়ে যাওয়া যেটা, সেটাই বাংলার ভারতবর্ষের মানুষ দেখবে যে কিভাবে ভারতবর্ষের মানুষের সাথে কাজ হচ্ছে। আর বিরোধী দলগুলোকে বলতে হবে ভোট আসবে যাবে, ভোটে জেতার জন্য জঘন্য এই নোংরা ধর্ম নিয়ে রাজনীতি করবেন না, সিএএ কে নিয়ে রাজনীতি করবেন না, কারণ আপনি আমি সবাই থাকবো। ব্যারাকপুরের বর্তমানের পরিস্থিতি ও উন্নয়ন বলতে গেলে পরে এই সরকারের আমলে ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় উন্নতি একটাই হয়েছে, বংশিল্পের উন্নতি হয়েছে আর খুনোখুনি হয়েছে। ব্যারাকপুরের মানুষ উন্নয়ন কি পেয়েছে জানি না, কিন্তু প্রতিদিন, যেটা মাঝখানে বন্ধ হয়ে গেছিল, কিন্তু এখন প্রতিদিন ব্যারাকপুরে তো মানুষ খুললেই সন্ত্রাসের রাজত্ব দেখছে। ব্যারাকপুরে বোমাবাজি হচ্ছে, ব্যারাকপুরে তৃণমূলকে খুন করছে, এই তো দেখতে পাচ্ছে। এদের তো ব্যারাকপুরের মানুষ তো বীতশ্রদ্ধ হয়ে নিয়ে। বাংলায় যেমন চুরিচামারি বেড়েছে, তার সঙ্গে অঙ্গ হিসেবে ব্যারাকপুর তো বাংলার বাইরে নয়, চোরেদের ভরে গেছে। বাংলায় যেমন শিক্ষা চুরি হয়েছে, চাকরি চুরি হয়েছে, যেমনভাবে সমস্ত দুর্নীতিতে ঢুকেছে, তার বাইরে তো এখানকার তৃণমূল নয়, ব্যারাকপুর তো আলাদা কোনো দ্বীপ নয়। তাই বাংলায় যে দুর্নীতি হয়েছে, ব্যারাকপুরের তৃণমূলের নেতারাও সেরকমই দুর্নীতিবাজ হয়েছে। এক একজন কাউন্সিলর, চেয়ারম্যানের বড় কোটি কোটি টাকার সম্পদ বেড়েছে, ব্যারাকপুরের মানুষ কিছুই পাননি। দেশ সিএ নিয়ে তোলপাড় এবং সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? যারা সত্যিকারের অবহেলিত, অত্যাচারিত হিন্দুদের সমর্থন করে না, তারা সিএ নিয়ে মামলা করে, সিএ এর বিরুদ্ধে বলে।
এরাই একটা সময় সিএ চাই বলে আওয়াজ তুলেছিলেন। মনমোহন সিং তার বিরোধী নেতা হিসেবে মনমোহন সিং লোকসভায় দাঁড়িয়ে আওয়াজ তুলেছিলেন এবং প্রাক্তন ডেপুটি প্রাইম মিনিস্টার লালকৃষ্ণ আদবানিকে অনুরোধ করেছিলেন যেন সিএ চালু হয়। প্রকাশ কারাত চিঠি পাঠিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে যেন সিএ চালু হয়। আজকে রাজনীতির স্বার্থে এরা বিরোধিতা করছে। আর বাংলার মুখ্যমন্ত্রী তিনি তো একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের ভোটের জন্য এইসব নিয়ে নাটক করছেন। সিএ মানুষকে অধিকার দেওয়ার, অধিকার কেড়ে নেবার নয়, নাগরিকত্ব দেবার জন্য সিএ তৈরি হয়েছে, নাগরিকত্ব কেড়ে নেবার জন্য সিএ তৈরি হয়নি। যারা অবহেলিত, অত্যাচারিত অন্য দেশ থেকে বা অত্যাচারিত হয়ে আসা হিন্দুদের যারা বিরোধিতা করছে তারা সিএ এর বিরোধিতা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় শাসক দলের বিরুদ্ধে মন্তব্য করছেন যে তারা এখনো আবাস যোজনা চুরি করলে টাকা পাবে কেন? চোরেদের হাত বাড়াবার জন্য টাকা দেবে নাকি? কেন্দ্রীয় সরকার টাকা পাঠাবে আর সেই নিয়ে অভিষেকের বাড়ির সাথে সুইমিং পুল হবে, তার জন্য টাকা দেবে নাকি? গরিব মানুষকে টাকা ঠিক মতন দিলে নিশ্চয়ই টাকা ফেরত টাকা আসবে। আজকেও তো কাগজে আছে যে ঘর ঘর জল প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার নতুন করে টাকা দিচ্ছে। টাকা চুরি বন্ধ করলে টাকা নিশ্চয়ই আসবে। কেন্দ্রীয় সরকার মানুষের স্বার্থে কাজ করছেন, মানুষের স্বার্থের বিরোধী কোনো কাজ করেন না, কিন্তু চোরেদের সংসার বাড়ানোর জন্য নিশ্চয়ই টাকা আসবে। বাপন বন্দ্যোপাধ্যায় আবারও তার বক্তব্য পাল্টায় এবং তিনি বলেন তিনি মমতাদির ভাই হয়ে থাকতে চান, কি বলবেন? না না, এই তো সম্পত্তি নিয়ে গন্ডগোল, কে কোথায় কি নেবে, দেনা পাওনার গন্ডগোল ভাই বোনের মধ্যে। কোন ভাইপো বেশি পাচ্ছে, কোন ভাই কম পাচ্ছে, এটা ওদের পারিবারিক লড়াই, এর মধ্যে ঢুকে লাভ নেই। চোরেদের পরিবারের সবাই চোর, তাদের নিয়ে আমার চিন্তা করছি না।